ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। তো আমি এখন আছি ফোর্ট কোচি এরিয়াতে, এখন যাচ্ছি ফোর্ট কোচি বিচে। তো আমরা নেমেছিলাম হচ্ছে 3:20-তে, যেহেতু একদিন মানে এক বেলা স্টে করছি। কালকে আমরা যাব টুয়ার্ডস মুন্নার। তো এই ভিডিওটাতে আমি এক্সপ্লোর করব যে কি আছে বা ফোর্ট কোচির কি ফুড ট্যুর। আজকে আমি ওটাই করব, ফোর্ট কোচি এরিয়ায় ফুড ট্যুর, যেহেতু আমার কাছে খুবই কম টাইম। আর তোমরা যদি আসো, এখানে স্যান ফ্রান্সিস চার্চ আছে, দেখতে পারো, বাট এখন বন্ধ। আমি যদি দেখতে পাই দেখাবো, বাট এই ব্লগটা মেনলি হচ্ছে আমাদের ফুড ট্যুর ইন ফোর্ট কোচি এরিয়া। তো সঙ্গে থাকুন দেখার জন্য যে কি এক্সপ্লোর করতে পারবে। স্টে উইথ মি, লেটস গো। এসে দেখলাম যে এইখানে এই রেস্টুরেন্টগুলো রয়েছে। আমি এখন যাচ্ছি টুয়ার্ডস সোজা ফোর্ট কোচি বিচের দিকে। বিচের ধারে ধারে যা যা থাকবে সেগুলো এক্সপ্লোর করব। দেখতে থাকুন কি আমরা এক্সপ্লোর করি এই ফুড ট্যুরে, পুরোটা দেখতে থাকুন। আমরা চলে এসেছি ফোর্ট কোচি বিচ। এখানে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেটাই দেখবো আর আপনাদেরও দেখাবো। স্টে উইথ মি। চিকেন নুডলস নিয়েছি, এটা 130 পড়েছে। খেতে কেমন? এই ক্যাফে কোচির থেকে এই লাইম সোডা নিলাম, যেটা হচ্ছে 25 রুপিস। জুস খাচ্ছি আর এই ভিউ এনজয় করছি, অসাধারণ। ক্যাফে ফোর্ট কোচির থেকে এখন হাঁটছি এই বিচ ওয়াক ধরে। এই যে বিচ ওয়াক ধরে আমরা এখন হাঁটছি আর টুয়ার্ডস আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ভাস্কো দা গামা স্কোয়ার। দেন ওখান থেকে কিছু ফুড ডেস্টিনেশন মানে ক্যাফেসে যাব। তো স্টে টিউন। এইটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এন্ট্রিটা মনে হয় ওই দিক দিয়ে, আর আমরা অলমোস্ট চলে এসেছি ওই ভাস্কো দা গামা স্কোয়ারে, যেটা ওই দিকেই যাচ্ছি। ভাস্কো দা গামা স্কোয়ার, যেখানে এইগুলো দেখতে পাচ্ছেন বাসে করে রাখা, ওগুলো হচ্ছে চাইনিজ ফিশিং নেট, যেটা 6:30 সকাল আর রাত্রির 10টায় এই ফিশিং নেট দিয়ে মাছ ধরা হয়, যেটা রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, বাট সকালে আরও ভালো বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন
সকাল হলে আর একটু ভালো বোঝা যেত। আর ওইদিকে হচ্ছে ফিশিং নেট, যেটা বলেছিলাম। বিচ রোড থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি টুয়ার্ডস একটা রেস্টুরেন্টের দিকে। আর কোন রাস্তায় আছি সেটা একবার দেখাচ্ছি। এই হোটেলের দিকে এসছি, ওল্ড হারবার হোটেল, যেটা রেস্টুরেন্টও। তো চলুন খেয়ে দেখি, দেন আমি রিভিউটা দিচ্ছি। এখন এসছি ওল্ড হারবার রেস্টুরেন্টে। তো এটা মেনলি একটু ভিনটেজ রেস্টুরেন্ট। আমি অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি কেমন। আর এখান থেকে আমরা অর্ডার করেছি সি ফুড বিরিয়ানি, যেটা টেকঅ্যাওয়ে করবো। আর গ্রিলড প্রন অর্ডার করেছি। মেনলি সি ফুডই অর্ডার করছি, কারণ আমাদের এম হচ্ছে এখানে কোচি ফ্লেভার অ্যান্ড সি ফুড ট্রাই করা। আর এই রেস্টুরেন্টটা বেস্ট অন সি ফুডের জন্যই, বাট এটা একটু কস্টলি রেস্টুরেন্ট, যেহেতু ফোর্ট কোচি এরিয়া, তো একটু কস্টলি রেস্টুরেন্ট। তো টেস্টটা কেমন হয় আমি জানাচ্ছি, দেন আমি বলছি ওয়ার্থ ইট কিনা, যে প্রাইস হিসেবে। তো চলুন অ্যাম্বিয়েন্সটা দেখি। চিপসটা দিয়ে গেল, বাট দিয়ে গেছে। আর রেগুলার ওয়াটার দিয়ে গেল। দেন খাওয়ার এলে আমি দেখাচ্ছি। আলুর চিপসটা আছে, এটা কিন্তু তেলে ভাজা না, এটা বেক করা। আমার কেমন লাগছে আলুর চিপস? ভালো লাগছে, ওই জন্য বললাম এই আলুর চিপসটা অন্যরকম। কেমন লাগছে, প্রাইসটা ওয়ার্থ ইট কিনা? একটা কারি পাতার ফ্লেভার আছে। আর আর গ্রিল করা তো মেবি কেরালা স্পাইসেস বা আলাদা কিছু স্পাইসেস দেওয়া, বাট খারাপ খেতে না। খারাপ খেতে না, ভালো ভালো। তবে প্রাইসের তুলনায় আমি বলবো কোয়ান্টিটিটা একটু কম, বাট টেস্ট ওয়াইজ আমি রেকমেন্ড করবো, খুব ভালো। তো কেউ যদি একটু ডাইনিং করতে চাও, আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছি। ডিনার যদি ক্যান্ডেল লাইট ডিনার করতে চাও তাহলে রেস্টুরেন্টে আসতেই পারো, বাট যদি কস্টলি না প্রেফার করো তাহলে আসবে না, কারণ এটা একটু কস্টলি। তো চলুন খেয়ে যাচ্ছি ওল্ড হারবার রেস্টুরেন্ট থেকে। তো আমাদের সি ফুডটা খারাপ লাগেনি, শুধু এখানে একটা জিনিস, মানে কেন আমি ওভার প্রাইস বলছি, কারণ টেস্ট ওয়াইজ এটা ভালো, কিন্তু এখানে একটা জিনিস যেটা 18% জিএসটি নেয়। তো টেস্ট ওয়াইজ ভালো, আসতেই পারো, বাট যদি তোমরা চিপ কিছু খোঁজো, এটা চিপ না, এটা একটু এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। বাট অ্যাম্বিয়েন্স ওয়াইজ আর টেস্ট ওয়াইজ ওয়ার্থ ইট। শুধু কোয়ান্টিটিটা বেসড অন দ্য প্রাইস একটু কম। তো সেই সব রিভিউ আমি দিয়ে দিলাম, সেই বেসিসে তোমরা দেখতে পারো। তো লেটস গো টু নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন ফোর্ট কোচি এরিয়াতে আছি, প্রিন্সেস স্ট্রিট। তো এবার এই যে ওই দিকটা হচ্ছে প্রিন্সেস স্ট্রিট, তো আমরা এখন যাব হচ্ছে কাশি আর্ট ক্যাফে। লেটস গো। প্রিন্সেস স্ট্রিটে এখান দিয়ে সোজা এদিকে গেলে পড়বে হচ্ছে প্রিন্সেস স্ট্রিট। আমাদের নেক্সট ডেস্টিনেশন কাশি আর্ট ক্যাফে, বাট এখন তার আগে প্রিন্সেস স্ট্রিটটা এক্সপ্লোর করে নিচ্ছি, দেন আমরা টুয়ার্ডস কাশি আর্ট ক্যাফের দিকে যাব।
কোচি রেস্টুরেন্টই রয়েছে, তোমরা ট্রাই করতেই পারো। বাট আমি সব জায়গায় খাবো না, কারণ আমার পেটে অত জায়গা নেই। তো চলুন নেক্সট ডেস্টিনেশনের দিকে। চিকেন সিজলার আর হচ্ছে লেমনেড অর্ডার করলাম। খুব গরম, তাই একটু ঠান্ডা খাবে মা, সেই জন্য চিকেন সিজলার আর লেমনেড উইথ আইস অর্ডার করলাম। এখানেও যেহেতু ফোর্ট কোচি এরিয়া, তো একটু এক্সপেন্সিভ। এখানেও চিকেন সিজলারটা হচ্ছে 760 রুপিস। আর যেটা এখানে ওই আগেরটাতে যেটা 5 স্টার রেস্টুরেন্ট ছিল বলে 18% জিএসটি নিয়েছিল, বাট কাশি আর্ট ক্যাফেতে নেই। তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। প্রাইস অনুযায়ী টেস্টটা কেমন আমি বলছি, আসুক অর্ডার, দেন আমি জানাচ্ছি কেমন লাগে। কেমন লাগছে? রিফ্রেশিং। মাছ রেকমেন্ডেড লেমনেড এই গরমে, তো তোমরা খেতেই পারো এই লেমনেড। করে নিলাম আমি আর মা, খেয়ে জানাচ্ছি কেমন লাগে। দেখা হচ্ছে। বেরিয়ে গেলাম এই কাশি আর্ট ক্যাফের থেকে। এখন একটা যদি আমি রিভিউ বলি কাশি আর্ট ক্যাফের, তো অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো খুবই ভালো। টেস্ট ওয়াইজও চিকেন সিজলারটা আমারও ভালো লেগেছে, মারও ভালো লেগেছে। আর লেমনেডটা খুব রিফ্রেশিং ছিল। তো তোমরা এলে কাশি আর্ট, যদি ফোর্ট কোচিতে আসো, কাশি আর্ট ক্যাফেতে আসতেই পারো। আর একটা যেটা রেস্টুরেন্ট এখানে নিয়ার বাই আছে, আমি দেখাচ্ছি ঠিক আমার পিছনেই, এই যে এইদিকে, এই যে এই রেস্টুরেন্টগুলো দেখছো এই দিকে। তো তোমরা এই সরে এই রেস্টুরেন্টে যেতেই আসতেই পারো। এই ইট কোচি বলে যে রেস্টুরেন্টটা আছে ঠিক আমার পেছনেই, আমি দেখাচ্ছি। এই যে এইটা ইট কোচি বলে যে রেস্টুরেন্টটা আছে, এখানে এসে তোমরা ওই পাতি বাংলায় যদি বলি মাছ ভাজা বা গ্রিল ফিশ খেতেই পারো, মাছ রেকমেন্ডেড। বাট আমার পেটে জায়গা নেই বলে আমি খেতে পাচ্ছি না। তো তোমাদের ইট কোচি রেস্টুরেন্টটা দেখাই, ঠিক এই ক্যাফের কাশি আর্ট ক্যাফের ঠিক অপোজিটে। তো চলুন দেখাচ্ছি, তোমরা এলে ট্রাই করো। বাট আমার এখন ট্রাই করা হচ্ছে না, কারণ পেট ইট কোচি। আর এই হচ্ছিল, মানে এখানেই আমি শেষ করছি আমার ফোর্ট কোচির ফুড ট্যুর ব্লগ। আর তোমাদের কিছু কিছু সাইট সিন দেখালাম যেটা আমরা হেঁটে কভার করেছি। আমাদের যেহেতু আমরা ফোর্ট কোচিতেই আছি, তো আমাদের ওয়াকিং ডিস্টেন্সে ছিল ফোর্ট কোচি বিচ, ক্যাফেগুলো আমাদের ওয়াকিং ডিস্টেন্সেই ছিল, তাই ট্যুরটা কভার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা এগুলোতে খেয়েছো কি না সেটাও জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে রোজকার মতোই লাইক করে দিও, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।